আর তোর তো পেট খারাপ, তুই তো বেশি খাবি না। বিস্কুট নিয়ে আয়। ও রানী খাবে না, গরমে গরম গরম চা আমরা চিংড়ি মাছের মালাইকারি হোক আর চিংড়ি মাছ দিয়ে পাতুরি হোক আর মনুর ভাজা হোক, চিংড়ি মাছ একটা তিনটের মধ্যে দেখো তিনজন বসেছে মাছের এখানে, বাবা কাটছে আর দুজন বাকি দেখছে বসে বসে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো আজকের ব্লগটা বাবাকে নিয়ে শুরু করছি, ঠিক আছে। বেশ কয়েকদিন ধরে একটা খাবার খাওয়ার কথা আমরা বলছিলাম, তো ওটা আনবো করে আনা হচ্ছিল না। তো বাবা সকালবেলা গিয়ে নিয়ে এসছে, আমাদের সারপ্রাইজ দিচ্ছে, আমার খুব খুশি হয়েছে। বলো কি এনেছো? চিংড়ি মাছ বড় বড়। তো এটা মা করবে, খুব স্পেশাল ভাবে করবে, সেটা তোমাদের আজকে দেখাবো। বোনের পেটের কালকে একটু খারাপ হয়েছিল, কিন্তু বিকাল থেকে পুরো ঠিক আছে, নর্মাল আছে, সকালেও ঠিক আছে। তো ভাবলাম যে না আনলে হতো, বাবাকে বলছিলাম, কিন্তু বাবা বলে যে না তোরা খেতে চাইছিলি নিয়ে আসি। তো নিয়ে এসছে, কারণ আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে, আমি যাবো, ওরা ঘরে খাবে, আমি তো রাতে এসে খাবো আর কি। মাছগুলো জাস্ট দেখো, হাসিটা দেখো, এই হাসিটা দেখো, এই হাসি, এই রানী দেখি খুশি হয়েছে। মাছগুলো জাস্ট দেখো। কত করে নিচ্ছে এই মাছগুলো বাবা? এগুলো 40 টাকা করে শ, 400 টাকা কিলো। কতটা এনেছো এখানে বাবা? এখানে তোমার 400। কতটা? 400 গ্রাম। 400 গ্রাম 160 টাকা। 15K বা 10K সাবস্ক্রাইবার হয়েছিল, তখন আমরা এই গলদা চিংড়ি এনে সেলিব্রেট করছি আমি এরকম। তখন গলদা চিংড়ি ছিল, আর আজকে বাবা এনেছে। অনেকদিন ধরে এই খাবারটা খাওয়ার ইচ্ছা ছিল, ফাইনালি আজকে। নাকি জ্যান্ত আছে, টুকটা জ্যান্ত আছে হালকা। কাল রাতে তো 9:30 মোটামুটি ভাত খেয়েছি, তারপরে 11:30 আমি শুয়ে পড়েছি কালকে তাড়াতাড়ি, একটু টায়ার্ড লাগছিল। আর সকালবেলা উঠে আমি আমার রুটি করে, আমি শুধু রুটি 3টে খেয়ে নিয়েছি, বাতাসা দিয়েও খাইনি আজকে। আর চা দিয়ে খেতে না আমার একদম ভালো লাগে না, আজকে তরকারি হবেও না। তো এখন হচ্ছে চা করবে, চা দিয়ে মুড়ি দিয়ে খাবো শুধু। এই চালটা হচ্ছে গিয়ে রোদে দিয়ে দিচ্ছি, কারণ হালকা পোকা ধরেছে। এটা গুরুদেবের মন্দিরে যায়, মুষ্টির চাল ওই ঘরটায় রাখে, তো মাটির ঘট। আর বৃষ্টি বন্যার মধ্যে হচ্ছে কি রিসেন্টে পোকা ধরে গেছে, ওই জন্য রোদে দিয়েছি, তাহলে চালটা ভালো থাকবে। এটা দেখতে পাচ্ছি, এটা আমার বন্ধুদের বাড়ি, তৈরি হচ্ছে, আমাদের পাড়ায় থাকেও। আর ওদের ওই চিলে ঘোটার ঘরটা সিঁড়ি দিয়ে গিয়ে নিরিবিলি যেটা জায়গাটা, ওখানে বসে আমি ভ্লগের ফাইনাল টাচটা দিই আর কি। এই হচ্ছে সেই জায়গা, এই সিঁড়িটায় বসি, কখনো কখনো এই সিঁড়িটায় বসি, যখন যেখানে মন চায়। এই জায়গাটা পুরো নিরিবিলি, এই যাদের চিলে ঘোটার ঘর, এখানটাতেই বসি। মিউজিকটা অ্যাড করা বাকি আছে, কিন্তু বোন ফোন করে বললো চা হয়ে গেছে, চাটা খেয়ে ঘরে বসে মিউজিকটা অ্যাড করে দেবো, কমপ্লিট ভিডিও বানানো আর কি। আমাকে ছাড়াই চা খেতে বসে গেছে আজকে। হ্যাঁ, এই তো চা গরমে গরম গরম চা আমরা চিংড়ি মাছের মালাইকারি হোক আর চিংড়ি মাছ দিয়ে পাতুরি হোক আর মনুর ভাজা হোক, চিংড়ি মাছ একটা তিনটের মধ্যে। তোমার কিন্তু এইসব খাওয়া বেশি ভালো না, খাবে বেশি? আমি খাবো, আমি খাবো না। তো পেট খারাপ, তুই তো বেশি খাবি না। বিস্কুট নিয়ে আয়। ও রানী খাবে না, এ বাবা বলেছি তোদের পেট খারাপ। বিস্কুটটা দিয়ে পাকাটাও চালাই। কটা বিস্কুট আনবো? একটা আনবো। মা খাবে? তো খাওয়া গেছে, এবার আমরা চলে এসেছি চিংড়ি মাছটা দিয়ে কি করাবে সেটা দিয়ে আলোচনা করতে আর কি। দেখো তিনজন বসেছে মাছের এখানে, বাবা কাটছে আর দুজন বাকি দেখছে বসে বসে। মাথা রাখছে না, মাথাটা ফেলে দিচ্ছি বাবা। এটা ফেলে দেবো। মাথাটা ফেলে দিবি? হ্যাঁ, ওই বড় চিংড়িগুলোর উপরে ঘিলু থাকে, সেইটা রাখতে। এটাই কোনো ঘিলু। আমরা আগের বার রাখিনি যেটা, এটা তো কোনো ঘিলু নেই। গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম। ওই নারকেলটা আমি করে দিচ্ছি, এই জন্য মা তো ঠাকুর দিচ্ছে। আর মনুর তো শরীর খারাপ, মনু তো আজকে এটা খাবেও না, কিছু ভালো, শরীরটা খারাপ। খাবি না? খাবে না বাবা? না না, মনু চল ভালো না। এটা নারকেল দিয়ে কি করবে বলো বাবা? শুরু কর। চিংড়ি মাছ দিয়ে একটু করা হবে তো, কলা পাতা দিয়ে। পাতুরি হয়, পাতুরিটা তো পেঁচিয়ে পেঁচিয়ে হয়, যেমন ভেটকি পাতুরি বলে যেটাকে, পেঁচিয়ে পেঁচিয়ে। এরকম তো না, এটা সংসারে খাওয়ার উপযোগী মানে কলা পাতায় দিয়ে ভাল লাগবে, ভাল লাগবে, তুই তো খেতে পারবি না। ভালো লাগবে, কিন্তু আমার একটা মনে কষ্ট যে মনু তো খাবে না, কারণ কলা পাতায় তেল মাখিয়ে নিলে বোন, সর্ষের তেল এর উপরে দেবে যাতে আটকে না যায় কলা পাতায় আর কি। হ্যাঁ, তুই বলছিলি দুধ দিয়ে করবে না?
দুধ না, নারকেলের দুধ। নারকেলের দুধ, পাতায় নারকেল। আর বাবা তো এই দোকানের মোটর হয়ে গেছে, বাবা আবার কাজ করছে দোকানের। বাবা আজকে অনেক গুছিয়ে দিয়েছে। আজকে মায়ের ছুটি, এত কিছু রান্না হচ্ছে আমি দেখছি সামনে বসে আছে, কিন্তু দুপুরে তো আমি এগুলো খাবো না, কারণ আমার অনুষ্ঠান বাড়ি আছে, আমি তো অনুষ্ঠান বাড়িতে খেতে যাবো আর কি। আর মিষ্টি আনা হয়নি, এখন মিষ্টিটা কি নিয়ে আসবো, এটা করুক দেখি, তারপরে যাবো আর কি। এই যে পেঁয়াজ চলে গেল, এবারে গেলে নারকেল বাটাটা, এর মধ্যে লঙ্কা দিয়ে একসাথে বেটে দিচ্ছে, জন্য দেখো কি সুন্দর কালারটা এসছে, হালকা সবুজ একটা কালার এসছে। নুন গেল, ঘরে ময়দা বেসন ময়দা আটু দাও, আটু দাও, ঘরে ময়দা বা বেসন আছে কি নিয়ে এসো। বন্ধ হয়ে যাবে। না না হলুদের দিস আর দেবো না, চিংড়ি মাছে হলুদ মাখা। ঠিক আছে, না তেল দাও একটু। তেল যাচ্ছে পরিমাণ মতন। এই যে এবার চলে গেল তেল, তেলটা মাখিয়ে দেখ, বুঝতে লাগলে হ্যাঁ দিতে পারবি আবার পরে দেওয়ার সময়। আর জিরে গুঁড়ো দেবো? দাও জিরে গুঁড়ো দাও একটু, অল্প দিস ব্যাস। আর না 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 গুঁড়ো লঙ্কা কিন্তু দেবা না এতে, যেমন এইটা টেস্ট হবে শুধু নারকেল আর পেঁয়াজ। আর তো কাঁচা লঙ্কা দিয়েছিস তো, ঝাল হয়ে যাবে। দাও, আমাকে দাও, আমাকে দাও। দাও। তুমি আসো, আর লাগবে না। এবারে চলে গেল এই বেসন, মাখো সুন্দর। মাখা সুন্দর করে। এই জল লাগলে এই জল হ্যাঁ তেল দিয়েছি। ও ভাই দেখতে ভাল লাগছে রানী, এই তো জানিস তুই মাখাচ্ছিস। করে দিলে হয় কি জানো, একটু উপর একটা না হলে ভালো হবে। তাহলে এখন কি করবো? দাও, ওই করে দাও। একটু না একটা একটা সাজানো করে না, তুমি সব তুলে দাও, আমার কথা শোনো। এরকম? এবার হাত দেয় বা হাত হ্যাঁ বাহাত দিয়ে ধরে একটা করে সব তুলে নাও, একবারে তুলে নাও। সব তুলে নে, হ্যাঁ সব তুলে ছাড়ি ছাড়ি দে, তাই তো মা? বেশি উপরে তুলবা না, এর মধ্যে সীমা বলো। হ্যাঁ ওর যা বেসার তো লাগে সেইটাই নিও, বেশি নিও না। এই যে এ কি সুন্দর গন্ধ বেরিয়েছে রানী, তাই না? হ্যাঁ গন্ধ বেরিয়েছে। ও, পেঁয়াজটা সব জায়গায় দিচ্ছি। সব দাও, পাতলা করো। এই যে মাছটা কাঁচা, এই সুন্দর আঙুল দিয়ে বসাই কাঁচা, দাঁড়া দিচ্ছি। কাঁচাই এইরকম করে দেবা, এইরকম করে এরকম দেবো, জল দেবো। মাছটা তো 15 থেকে 20 মিনিট ভাপে ছিল, তাই তো বাবা? এবারে হচ্ছে কি এই তুললো বাবা, হ্যাঁ এই হ্যাঁ, ভালো হয়েছে, গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। বাবা যা গন্ধ বেরিয়েছে। মনে চোখ বোঝ, চোখ বোঝ, চোখ বোঝ, চোখ বোঝ, দেখবি না। ও একটুও লাগেনি। দেখেছো? এইটা কিন্তু লাগেনি মা, তুমি বললাম না চোখ বোঝো। লাগবে না তো, মনে হয় এইটা কিন্তু পাশে তেল দিতে, এখন বলে গেলাম। আটটা গরম লাগবে, আটটা ওটা ও তুমি একটু মাঝখানে ঢাললে না। বাবা ওটা কিন্তু গরম বাবা, এটাতে তেল যাচ্ছে এবার। এ কি সো এটাতে এই আবার তেল দিয়ে দিচ্ছে বোন, আর এটা হচ্ছে কি 15 থেকে 20 মিনিট ভাপে যাবে তো। তো কিছু সকাল দিয়ে করলো আর কিচ্ছু খায় না, আজকে ভাতও খায়নি, রোজ ভাত খায়, বলছে রাতে এসে খাবে, চলে গেল দোকানে। এই যে আমাকে ব্যাগটাও দেবে না, ঠিক আছে, আর রোজ ভাত খায়, আজকে একটা রুটি নিয়ে গেছে, বলছে দোকানে গিয়ে চিড়িমুড়ি খেয়ে নেবে, আজকে ভাত খেতে যাচ্ছে না। রাতে এসে চিংড়ি মাছের মালাই যেটা হলো আর কি, কি পাতুরি রানী, পাতুরি আর যেটা কষা কষা কি একটা করে বলছে, ওটা কিছুই খেলো না বাবা। আমি একটা টেস্ট করবো আর কি, যাই হোক আমি এবার স্নান করতে চাই, কারণ আমি অনুষ্ঠান বাড়িতে খেতে যাবো। কি হবে? পেঁয়াজ ভুনা ভুনা। হ্যাঁ বলদা, এই যে চিংড়ি মাছগুলো ভাই যা লাগছে দেখতে, এগুলো হচ্ছে গিয়ে কষা কষা। এই একটা টেস্ট করতে দিবি না? না যে কোনো একটা, আর নিজের ভাগ থেকে তাও। এখানে তো সেই মাখা মাখা কষা কষা ভুনা ভুনা যেটা কি করছে, টমেটো গেছে, পেঁয়াজ গেছে, আর হচ্ছে কি চিংড়ি মাছের মাথার দিকটা গেছে না, এর মধ্যে কি যাবে তারপরে গোটা, যেটা আমি খেতে পারবি না একটাও, এখানে পুরো হিসাব করা। আর এইদিকে এটা তো হয়ে গেছে, ঢাকনাটা তুলে দিয়েছে, আর একটু হলেই হয়ে যাবে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মিষ্টি আনতে, অনুষ্ঠান বাড়িতে খেতে। আবার সাইকেলের সিটটা পাল্টাবে, এটা না এরকম উঁচু হয়ে আছে, এত শক্ত না, নাপছেও না, আর কোমর ব্যথা হয়ে যাচ্ছে, পড়াতে যাই তো খুব দরকার। ভালোই রোদ দিয়েছে, আর অনুষ্ঠান বাড়িতে আমি যাবো না ভাবছিলাম, আসলে বোন যাচ্ছে না তো একা যেতাম না, কিন্তু বাড়ি উল্টো দিকের বাড়িটা, বাবা বললো যা, শ্রাদ্ধানুষ্ঠান, আমার বাবা শ্রাদ্ধানুষ্ঠানে খায় না, বহু বছর হয়ে গেল খাওয়া ছেড়ে দিয়েছে। মিষ্টিগুলো হয়তো সবাই সকালবেলা করেছে, কি সুন্দর লাগছে সাজানো, ভালো তোমাদের একবার দেখাই, সব সকালে করে রেখেছে না আজকে, আর আমি এখনই এসেছি, হ্যাঁ আমিও মিষ্টি নিয়ে নিয়েছি। এই যে চলো বাড়ি যাওয়া যাক। এই দুইজন খেতে বসে গেছে আমাদের সারাই, এই যে আর চিংড়ি মাছের ভুনাটা বেশি ভালো লাগে দেখতে আমার, ও এটা বেশি টেস্ট হবে। মা কেমন হয়েছে মা, যেটা নারকেল দিয়ে? জানি মাকে বুঝি বেশি নারকেল দিস বোনো, বুঝলি? না না মাকে চিংড়ি মাছ দিলে নারকেল বেশি দিবি না। আজকে আর সাইকেলে করে যাচ্ছি না, হেঁটে যাচ্ছি এখান থেকে, আর ওখানে গিয়ে অটো নিয়ে নেবো। এটা বড় বাস, আর এখানে এই বাসগুলো জন্য আর কি এত ভিড় হয়েছে, পুরো ঘামিয়ে স্নান হয়ে গেছি। অটোতে এসে বসেছি, ওয়েট করছি লোক ফুল হলে তারপর ছাড়বে।
এত জ্যাম তো ওখানটায়, ওখানে দিয়ে বেরোতে বেরোতেই ঘামিয়ে গেছে। এই যে আমার সাইকেল মন্দিরের সামনে রেখে গেছিলাম। দরজা হলো। এই যে মেয়ে তো খাওয়া শুরু করেছে আর মা এই বসবে এবারে। মা চিংড়ি মা কইছে খাবই, ঘরে রান্না করে দেয় না, জানো রানী আর বাবা কি খিচুড়ি? তা বৃষ্টি হয়েছে সেরকম? বৃষ্টির মধ্যে তো বিরিয়ানি খেলাম। আর তুমি রাতেবেলা চিংড়ি মাছ খাবে, তুমি যদি দিচ্ছি তুমি বলো মা রাতেবেলা চিংড়ি খাবে বল। তুই পুরোটা খাস না রে, ঠিক আছে খাবো না, কি পাখাটা চাকা। এইসব নাটক বল, মার মেয়ে শুনছো না তো কথা। না 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 বাবা ওইটা খাবো, আমি খাবো না, এটা ঢেকে রাখি না। আমি অনুষ্ঠান বাড়িতে খেয়েছি বল, খেলে এমনি তো পেট ভর্তি থাকে। অনুষ্ঠান বাড়ি আমার ইচ্ছা করছে না। দেখি বাবা আসলে যদি চিংড়ি মাছ না খেলে তোমরা দুঃখ পাবে, আমি জানি বাবা তো কষ্ট পাবে। একটা খেলে খেতে পারি আর নাও খেতে পারি। তাহলে তোর জন্য রেখে দেবো, কষ্ট করে খেতে হবে না, শরীর খারাপ হবে। আমি কালকে বুঝে যাবো কি শরীর খারাপ। এখনই বাজে 12:15 আর আমি পড়ি এসছি আজকে দেরিতে, 10:10-15 দিয়ে ঘরে ঢুকেছি, গেছিলাম দেরিতে। আর আজকে রাতে না ভাত খেতে ইচ্ছা করছে না, রিচ খাবার দিয়েছিল। দুপুরবেলা রিচ খাবার খেয়েছি অনুষ্ঠান বাড়িতে। তারপরে মানে পড়ি এসে না শরীরটা কেমন টায়ার লাগছিল, এই শুয়েছিলাম, একটু হালকা ঘুমিয়ে পড়েছিলাম, এই উঠলাম। আর রাতে আর ভাত খেতে ইচ্ছা করছে না রিচ খাবার দিয়ে। মা আর বোন বলছে কিন্তু আমি খাবো না, শুধু মুড়ি আর জল এটাই খাবো, ইচ্ছা করছে না। বাবা মা আর বোন ওরা তিনজন তো খেতে বসে গেছে, বোন এখন বাবাকে তুলে দিচ্ছে। এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমরা কারা কারা এইভাবে হচ্ছে চিংড়ি মাছের পাতুরি খেয়েছো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর যদি না খেয়ে থাকে এইভাবে করে খেয়ে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের। আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দিয়ে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। আর এই যে মা এখন পেঁয়াজ কাটতে বসে গেছে, এখন পেঁয়াজ ভুনা ভুনা হবে। দ্যাট কি বলছি, মাছের ভুনা ভুনা হবে।